দর্শক স্বাগত জানাই টপ বাংলা নিউজ চ্যানেলে। শুরুতেই জানিয়ে দেব আজকের শীর্ষ সংবাদগুলো। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করার আইনি নোটিশ দিলেন জাতীয় মুক্তি কাউন্সিলর। এদিকে 681 জনকে গণদুশমন আখ্যা দিয়ে তালিকা প্রকাশ করছে বিএনপি। পুলিশের গুলিতে আহত হলেন বাংলাদেশের ফুটবল ডিফেন্ডার। 3 দিন পর দায়িত্বে ফিরছে পুলিশ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের সম্মুখীন করতে হবে বলে দাবি করেছেন জাতীয় মুক্তি কাউন্সিল। বুধবার বিকেলে পুরনো পল্টনে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে এক সমাবেশে এ দাবি জানানো হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতুল সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সমাবেশ। এ সময় ফয়জুল হাকিম বলেন, সফল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অভিনন্দন জানাই। এ সময় ছাত্র গণহত্যাকারী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভারত ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। এদিকে খুলনা মহানগরে বিএনপির সমাবেশ করেছে। সমাবেশ থেকে গত 16 বছরে যেসব পুলিশ, সাংবাদিক, ব্যবসায়ী সরকারের সঙ্গে মিলে দেশের জনগণের সঙ্গে প্রতারণা, অবৈধ ক্ষমতা প্রয়োগ ও ব্যবসায়ীদের সংগঠন দখল করছে তাদের গণদুশমন আখ্যায়িত করে কালো তালিকাভুক্ত একটি তালিকা প্রকাশ করেন শফিকুল আলম তুহিন। কালো তালিকায় রয়েছেন 341 জন রাজনীতিবিদ, 287 জন পুলিশ এবং 53 জন সাংবাদিক, মোট 681 জন। এদিকে পুলিশের গুলিতে আহত হয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। গতকাল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশের পরিস্থিতি ছিল উত্তাল। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে ছত্রভঙ্গ করতে তাই পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় নিজ বাসার সামনে অবস্থান করা বাদশার চোখে ওপরে এসে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় চোটাক্রান্তর ছবি দিয়ে বাংলাদেশি ডিফেন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আনুমানিক রাত 9 ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছোড়ে। আমি বাসার সামনে অবস্থান করছিলাম, সে সময় আমার চোখের ওপর এসে গুলিটি লাগে। খুব শীঘ্রই যেন সুস্থ হতে পারেন সে বিষয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করছেন টুটুল। জাতীয় দলের হয়ে 2018 সালে অভিষেক হয় টুটুলের। এখন পর্যন্ত 23 ম্যাচে রক্ষণভাগ সামলিয়েছেন তিনি। 2013 থেকে 14 মৌসুমের অভিষেকে হওয়া টুটুল এখন পর্যন্ত 3টি শিরোপা জিতেছেন। সব শিরোপায় ঢাকা আবাহনীর হয়ে। দলটির হয়ে 84 ম্যাচ খেলেছেন তিনি। এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর দীর্ঘ 3 দিনের পর ফিরছে পুলিশ। শেখ হাসিনার পদত্যাগের পর একের পর এক হামলা হতে থাকে থানাগুলোতে। এতে একরকম পুলিশ শূন্য হয়ে পড়ে থানাগুলো। কর্মবিরতিতে যায় তারা। অবশেষে টানা 3 দিন পর নিজ নিজ ইউনিটে দায়িত্বে ফিরছে পুলিশ। আজ সন্ধ্যার মধ্যেই সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে হবে, এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন্স ও অন্যান্য পুলিশ স্থাপনাসহ বিশেষায়িত সব পুলিশ ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফোর্সের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করতে। এ সময় সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব ইউনিটে পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। আমরা বলেছি সকল সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। যে জায়গায় যে অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে। কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, এলাকার জন্য কাজ করি। সেই এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না, আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।